নমস্কার বন্ধুগিলা, রাজবংশী রান্না তোমার সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগিলা, আমরা আজকে নিয়ে চলে এসে বর্তমান যুগের ইয়ং জেনারেশনের একটা জনপ্রিয় রেসিপি মোমো। তো এই মোমো তোমার কাছে করে দেখাবো কোনো রকম মোমো মেকার ছাড়াই, একদম খুব সহজ পদ্ধতিতে দোকানের মতন পারফেক্ট মোমো, আর সঙ্গে থাকবে চিংড়ি স্যুপ। তোমরা অবশ্যই পুরো ভিডিওখান দেখবেন। চলো শুরু করে দিই। তো বন্ধুগিলা, আমরা মোমোর স্যুপ বানানোর জন্য চিংড়িগুলা বানিয়ে নিব। বন্ধুগিলা, আমার টিংড়ি কাটানো হয়ে গেলে দুইটাই পরিষ্কার করে নেব এখন। তো বন্ধুগিলা, সবার প্রথমে আমরা মোমোর পুরটা তৈরি করে নিব। তার জন্য আমরা বাটির দিব হচ্ছে বাঁধাকপি কুচি, তারপর দিব হচ্ছে গাজর কুচি, তারপর দিব ক্যাপসিকাম কুচি, তারপর দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। ইনকে আমরা সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব। মোমোর জন্য যে আমরা চাটনি বানাবো, তার জন্য প্রথমে আমরা শুকনো লঙ্কা ভাজি নিব। আমরা মোমোর চাটনির জন্য টমেটোগুলো সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইতে আমরা দিব জল, দিয়ে দিব টমেটো, আমরা মোমো বানানোর জন্য ময়দাগুলো আমরা ময়াম করে নিয়ে নিব। দিয়ে দিব হচ্ছে সরষের তেল, আমার ময়দা খান ময়াম হয়ে গেলে দিয়ে দিব ইনকা জল, আমার ময়দা খান মাখতে মাখতে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে একে একে ওঠাই নিব। তো বন্ধুগিলা, মোমো বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে একটা হাঁড়ি, আর সঙ্গে নিয়ে একটা বাঁশের হচ্ছে ডালা। এই দুটা জিনিস দিয়ে কিন্তু মোমো আমরা যা করে দেখাবো। তো প্রথমে আমরা হাঁড়ি বসাই দিব। তো বন্ধুগিলা, আমার সবার প্রথমে মোমোর হচ্ছে স্যুপ তৈরি করে নিব। তার জন্য আমরা হাঁড়ি দিব সরষের তেল, দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, দিয়ে দিব হচ্ছে আদা কুচি, আমরা হালকা নাড়িচাড়ি নিয়েই দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, তো বন্ধুগিলা, আমরা পেঁয়াজ আর আদা রসুন বেশি করে ভাজবো নাই, অল্প ভাজবো। তারপরে দিয়ে দিব হচ্ছে টেংরি, সামান্য দিব হচ্ছে নুন, সামান্য দিব হলুদ গুঁড়া, আমরা টেংরি দিয়ে মানে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে ইনকে এখন দিয়ে দিব জল,
আমরা কিন্তু এই সুপোতে আমরা মোমোগুলো তৈরি করে নিব, তার জন্য আমরা বেশি করে একটু জল দিব। আমরা যেগুলো সবজিগুলা নুন দিয়ে মাখে থুই আনো, ওটা থেকে কিন্তু প্রচুর জল বার হয়। একে আমরা এগুলা অন্য জায়গা চিপি চিপি আমরা নিব। তো আমরা ইনকে মোমোগুলা তৈরি করে নিব। বন্ধুগুলো আমরা সবার প্রথমে একটা লেচি কাটে নিব। এই লেচিটা ইনকে আমরা এখন ময়দাত মাখিয়ে নিব। আমরা এই লেচিটা এখন দুলে নিব। আমরা লেচিটা কিন্তু একদম পাতলা করে আমরা দুলে নিয়ে ঠিক এই পর্যায়ে আমরা এখন না পুর ভরাই নিব। নিয়ে নিব সামান্য পুর। আমরা এখন মোমোগুলো আমরা তৈরি করে নিব। এভাবে আমরা ভাজ করে নিব, শাড়ির যেরকম কুচি করে সেইভাবে। তো দেখা পান আমার কি সুন্দর মোমো একদম রেডি হয়ে গেল। আমরা এখন একে একে এইভাবে সবগুলাই মোমো তৈরি করে নিব। আমরা এখন মোমোগুলা ভাপাই নিব, তার জন্য আমরা এই ডালাটা আমরা সরষের তেল ব্রাশ করে নিব যেন মোমোগুলা লাগি না ধরে। আমরা এখন এই ডালাটা হাঁড়ির উপর বসাই দিব। এখন আমরা দিয়ে দিব মোমোগুলা। ইনকে আমরা দিয়ে দিব ঢাকা। আমার মোমোগুলা তাতে সেদ্ধ হোক, তাতে আমরা মোমোর জন্য চাটনিটা বানাই নিব। আমরা প্রথমে টমেটোর খোসাগুলো ছাড়াই নিব। আমরা এখন মাখিয়ে নিব। দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কা। দিয়ে দিব সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়া, দিব সরষের তেল। আমরা ইনকা টমেটোর গোটা গোটা গুলা এরকম চিপি চিপি হনে ফেলাই দিব এই যে এই জিনিসগুলা। আমরা 10-15 মিনিট পরে আমরা দেখিব মোমোগুলা হয় কিনা। ও আমার মোমোগুলা একদম হয়ে গেল পারফেক্ট। আমরা ইনকা মোমোগুলা নামাই নিব। একইভাবে আমরা সবগুলাই মোমো এভাবে ভাপাই নিব। আমার স্যুপটা হয়ে গেলে দিয়ে দিব এখন নুন। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমার মোমো, চাটনি আর টেংরি স্যুপ একদম রেডি।
দেব খাইনো দেখা কিরকম হয় দারুণ ভাইয়া স্যুপটা কিন্তু চোরো ভাইয়া। তো বন্ধুগুলা আমার আজকে রেসিপিটা তোমাকে কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন।